ভিন রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা, অকথ্য অত্যাচার, নির্যাতন। আর এবার সামনে এলো আরো এক অমানবিক ছবি। বাংলার পরিযায়ী মৃত্যুতে চরম অমানবিকতা। তামিলনাড়ুতে বাংলার পরিযায়ী সৎকারে বাধা। 19 আগস্ট দুর্ঘটনার পর হাসপাতালে মৃত্যু। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছে পরিযায়ীদের, মারধর করা হয়েছে। আর এবার তো চূড়ান্ত অমানবিক ছবিটা সামনে এলো, যেখানে তামিলনাড়ুতে বাংলার পরিযায়ী সৎকারে বাধা দেওয়া হলো। ঠিক কি অভিযোগ পরিবারের তরফ থেকে করা হলো? একদমই তাই প্রিয়াঙ্কা, একদম চরম নৃশংসতার ছবি এবার একদম সামনে এলো। তার কারণ বসিরহাটের যে টাকি পৌরসভা, সেই টাকি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলমণি ঘোষ, তিনি 12 বছর ধরে তামিলনাড়ুতে তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেখানে এক কোম্পানিতে, কারখানায় এক মালিকের আন্ডারে তিনি কাজ করেন। তিনি একটি দুর্ঘটনার জেরে তাকে 19 তারিখে সেখানকার হাসপাতালে নিয়ে যায়, সেখানে ভর্তি করা হয় এবং তারপরে তার মৃত্যু হয়। এই মৃত্যুর পরে সেই কারখানার মালিক এবং তার সঙ্গে যেসব শ্রমিকরা রয়েছে, তারা মিলে তার দেহটা সৎকার করার জন্য বিভিন্ন যেসব শ্মশানে আছে, সেই সব শ্মশানে তার দেহটা সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শুধু এক বাঙালি বলে তাকে সৎকার করতে দেওয়া হলো না। বিভিন্ন শ্মশানে ঘুরে ঘুরে অবশেষে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেই মালিক তার পরিবারের হাতে, তার বসিরহাটে টাকিতে তার বাড়িতে সেই দেহ ফিরিয়ে দিতে বাধ্য হলো। শুধু সৎকার করতে পারলো না, তার কারণ সে শুধু বাঙালি, বাংলা বলে, এই কারণেই তার দেহ সৎকার করা হলো না। এতটাই নৃশংসতার ছবি এবার আমাদের সামনে উঠে এলো এবং এলাকার মানুষের থেকে শুরু করে তার পরিবারের বক্তব্য যে শুধু বাংলা বলার জন্য এতদিন ধরে মার খাচ্ছিল, তাদেরকে বেঁধে রাখছিল, মারধর করছিল। আচ্ছা, আর এবার চরম অমানবিকতা। বেশ, পরে আমাদের এখানে ফোন করে, ওর প্রয়োজনে ওর কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল, সেই আধার কার্ড, রেশন কার্ড, ফটো দিয়ে বলল যে এগুলো আপনাদের কিনা দেখুন। তখন আমরা দেখলাম যে সম্মতি জানানো, হ্যাঁ এগুলো আমাদের। বিভিন্ন শ্মশানে নিয়ে যায়, কিন্তু ওখানে দাহ করতে দেওয়া হয়নি। দাহ করতে দেওয়া হয়নি, প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি ছিলাম, আর ওরা তামিল বা মালায়ালাম ভাষায় কথা বলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না। দোভাষীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে বাঙালি বলে এখানে কোনো রকম এটা করা হবে না।